গণতন্ত্রের উৎসবের মাঝেই মর্মান্তিক পরিণতি, ভোট দিতে গিয়ে মৃত্যু এক ভোটারের। এবারের ঘটনা পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভায়। মৃতের নাম নৃপেন্দ্রনাথ দাস। বৃহস্পতিবার সকালে 234 নম্বর বামুনবার বুথে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। এরপর আচমকায় অসুস্থ বোধ করেন এবং মুহূর্তের মধ্যেই বুথ চত্বরে লুটিয়ে পড়েন। এরপর স্থানীয় বাসিন্দারা এবং কর্তব্যরত ভোট কর্মীরা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। বুথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পাওয়া মাত্রই নৃপেন্দ্রনাথ বাবুর বাড়িতে যান পটাশপুর বিধানসভার বিজেপি প্রার্থী তপন মাইতি। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি এই কঠিন সময়ে দলের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। এই মর্মান্তিক ঘটনার জেরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দাদা বৌদি ছেলেটা যে করলো তার ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু এক মহিলা ভোটারের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের সরিষাখোলা গ্রামে পঞ্চায়েতের 225 নম্বর দীঘা বুথে। মৃত ভোটারের নাম ইসরাতন বিবি। মৃতের পরিবারের অভিযোগ, ভোটার তালিকায় নাম নেই পরিবারের 4 জনের, শুধুমাত্র ইসরাতন বিবিরই নাম ছিল। দীর্ঘদিন নেই এই নিয়ে সে চিন্তা করত। বৃহস্পতিবার সকালবেলায় ভোট দিতে গিয়ে ফেরার পথেই মৃত্যু হয় তার। ওই মৃত ভোটারের বাড়িতে যান কেশপুরের তৃণমূল প্রার্থী শিউলি সাহা। পাশাপাশি তিনি জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের উপর একরাশ ক্ষোভ উগরে দেন। অপরদিকে বিষয়টিকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। এ কোথায় জন্মেছে? ও সরিষাখোলা। দেখুন ছিলাম ভোট নেই কি হয়েছে বাংলাদেশে, তুমি কান্নাকাটি চলছে। 9টার সময় আর ভোট দিয়ে গেল, আমাদের ভোট নেই, ওনার ভোট ছিল, সঙ্গে করে নিয়ে গেলাম। আমি আগে তাহলে সিনেমার ভোট নিয়ে গেলাম। আপনাদের বাড়িতে কাদের কাদের ভোট নাম ছিল না? কাদের ভোটের নাম নেই, আমার 4 জনের ভোটের নাম। আপনার আর কার উনি কি আতঙ্কে ছিলেন এতদিন? সবই এরকম মধ্যে আমার স্বামী দিল্লি পালিয়ে যাবে, মুখ করবে তো মুখ করবে, এরকম বলছিল। কি করবে? ভোট দিয়ে আসার পর আসার পর আমি আগে পারে এসেছিলাম ঘরকে, আমার ভোট নাই বলে ওরা দিয়ে আসছিল, তাতে এসে শুনলাম এই অবস্থা। দিনটা খুব আনন্দের সঙ্গে কাটবে। গণতন্ত্রের উৎসব, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। ভারতবর্ষের নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্স নামে বিভিন্ন অবজারভার চেঞ্জ করে বিভিন্ন রকম ওসিএস, আইসি, ডিএম, বিডিও, কাউকে পারতেন সবকে চেঞ্জ করে নির্বাচন করছেন, নিরাপত্তা দেবেন, সবকিছুই। নির্বাচন কমিশনে এত কঠোর ব্যবস্থা গ্রহণ করার পর কত সহনাগরিক মারা যাবে আমি জানি না। আমি বারবার প্রতিবাদ জানাচ্ছি যে এইভাবে দেখেছেন এসআইআর করে কতজন মারা গেছে, আর আজকে তো আমি তার কেশপুরের বিধায়ক, আমি দুবারের, আমার কেশপুরের বাসিন্দা। জানি না তিনি আমার ভোটার কিনা, তিনি আমার পছন্দ করেন কিনা, কিন্তু এটা জানি যে বাংলায় তার জন্ম, কেশপুরে তার জন্ম, সরিষাখোলার দীঘা বুথে তার পরিবার, তাকে চলে যেতে হলো এমন করে। এটা ধিক্কার জানাই। জ্ঞানেশ কুমার, আপনাকে জানাতে চাই কবে আপনার চক্ষুদয় হবে? আপনার মানে উনি ভোট দিয়ে বাড়ি যেতেছিল, ভোট দিতে বাড়ি যাওয়ার পথে আমিও শুনেছি যে ওনার হঠাৎ করে কোনো রকম কোনো হয়তো রোগ ছিল, তাতে উনি মারা গেছেন। এটা হচ্ছে আমার কাছে খুব বেদনাদায়ক, খুব দুঃখজনক। তৃণমূল দেখুন সবসময় তো নাটক করে, কখনো মমতা ব্যানার্জি দেখছেন পা ভেঙে পড়ে থাকে, আর এ দেখছেন শিউলি সাহা মিথ্যা অভিযোগ করছে শুধু। ঠিক আছে, আমরা চাই গণতান্ত্রিকভাবে ভোট হবে, গণতন্ত্রের মাধ্যমে জয় হবে। আমরা কখনো ভোটকে প্রহসনে পরিণত করতে চাই না, আর আমরা কোনো ছাপ্পা ভোট এইসব কোনো পছন্দই করি না। আর বিশেষ করে যেটা এসআইআর বলছে, কোনো এসআইআর এর কোনো প্রভাব নেই। উনি ভোট দিয়ে বাড়ি যাওয়ার পথে